আরে বাবা, আমি তোমাকে বলছি তো, তুমি চলো আগে ঘরে চলো। ঠিক আছে চলো। ওহো, দেখো তখন তাড়াহুড়োর মধ্যে আমি দরজা লক করতে ভুলে গেছি। সব তো ঠিক আছে বলেই মনে হচ্ছে গো। ফরচুনেটলি। কিন্তু বকুল, এত বড় ভুল করা আমাদের উচিত হয়নি। ঘরে অনেক দরকারি জিনিস আছে। আরে তুমি শুধু শুধু এত চিন্তা করছো জানো তো, সবাই তো বাড়িরই লোক, কতবার লুকিয়ে রাখবে বলো তো। আরে আমি কি এমনি এমনি প্রিকশন নিচ্ছি নাকি? না সেটা না, আমি জানি কেন। না, দেখে তো মনে হচ্ছে সবটাই ঠিক আছে। এ কি? এই ফাইলটা এখানে পড়ে গেল কি করে? তাই তো, মানে কোনোভাবে হাওয়া টাওয়া দিয়েছে পড়ে গেছে। এত মোটা ফাইল হাওয়ায় পড়ে যাবে? ও তাও তো ঠিক, বোকার মতো কথা বললাম। তাহলে পড়লো কি করে ফাইলটা? ফাইলে তো সব ঠিক আছে মনে হচ্ছে। তুমি একবার কাফলিংটা গিয়ে চেক করো তো ঠিকঠাক আছে কিনা। নিশ্চয়ই ওটা হাওয়ায় পড়ে যায়নি। দেখে তো মনে হচ্ছে সব ঠিকই আছে। তাও চেক করে নিতে তো কোনো ক্ষতি নেই। এইভাবে বাড়ির লোকজনের উপর সন্দেহ করাটা ঠিক হচ্ছে বলো? আমরা পরে গিয়ে হয়তো জানতে পারবো যে এই সন্দেহ করার কোনো প্রয়োজনই ছিল না। সেটা হলে আমার থেকে বেশি রিলিফড কেউ হবে না বকুল। তুমি বোধহয় ভুলে যাচ্ছ, সেদিন আমরা সবাই বাড়িতে ছিলাম, বাইরের কোনো লোক আসেনি। তারপরও বাবার আলমারি থেকে আসল কন্ট্রাক্ট পেপার সরে গিয়ে নকল কন্ট্রাক্ট পেপার চলে এসেছিল। সেটা যদি সম্ভব হয় তাহলে সবই সম্ভব। তাই বলছি একবার ভালো করে চেক করে নাও। পাচ্ছি না মানে? দেখেছো, এই জন্য বলছিলাম ভালো করে চেক করতে। এই এটা ভেতরের দিকে ঢুকে গেছিল। দেখ একবার দেখে নি, হ্যাঁ খুলে। তুমি তুমি এখানে কি করছো? লুকিয়ে আছো কেন এভাবে? তোমার প্রাণ ভোমরা এখন তোমার হাতের মুঠোয়। Yes! Today is my lucky day. আবার কিছু ফেলে এলাম না তো? যাক বাবা, এবার আর কোনো ভুল করিনি। আর একটা কোথায় 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 আমার কাফলিং এর প্যাচ।
অজতাভ বাবু, আমি তো আমার পিঠটা বাঁচিয়ে ফেলতে পেরেছি। বকুল কল্পনাও করতে পারছে না ওর এত বড় একটা প্রমাণ আমি জাস্ট হাফিস করে দিয়েছি। এবার বাকি আপনার কাছে থাকা ওই ভিডিওটা। সুযোগ বুঝে ওই ভিডিওটা যদি আমি মুছে দিতে পারি, খেল খতম। আমি আবার তখন ধোয়া তুলসী পাতা হয়ে যাব। হ্যাঁ, বকুল এরপর বড় পুলিশ হয়ে আপনার সঙ্গে যা খুশি করো, আমার বই গেল। এবার মাথাটা একটু হালকা লাগছে। এতদিন ধরে ভয় 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 থাকতে থাকতে একটা সময় মনে হচ্ছিল আমি খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ব, কিন্তু এবার আবার আমি নম্র, ভদ্র, দাদার অনুগত হয়ে যাব, যাতে কেউ আমার দিকে আর আঙুল তুলতে না পারে। এইবার এই কাফলিং দুটোকে এমন জায়গায় হাফিস করে দিতে হবে যে বকুল 7 জন্ম ধরে খুঁজলেও এগুলোকে পাবে না। কি ডাব্বু সোনা, ওখানে লুকিয়েছিলে কেন? আমি আর মিষ্টি দিদি তো হাইড অ্যান্ড সিক খেলছিলাম। বাবা, সারা বাড়ি জুড়ে তোমরা হাইড অ্যান্ড সিক খেলছিলে? হ্যাঁ তো, আমি তোমার ঘরে লুকিয়েছিলাম, আমাকে আর মিষ্টি দিদি খুঁজে পাইনি। এ বাবা, কি হবে? আমরা তো খুঁজে পেয়ে গেলাম ডাব্বু তোমায়। আমি তো মিষ্টি দিদির সাথে খেলছিলাম, তোমাদের সাথে তো না। আমি জিতে গেছি। ওই দেখো, এইটুকুনি ছেলে কি যুক্তি দিয়ে কথা বলছে। কেন বলবে না? আমাদের ডাব্বু হচ্ছে খুব ইন্টেলিজেন্ট, তাই তো? তোমার মতো ওস্তাদ? ওলে বাবা। হ্যাঁ, একদম তোমার ওস্তাদের মতো। এই তো ডাব্বু সোনা। ও বাবা, তুমি এখানে ওস্তাদের আদর খাচ্ছ? ওদিকে গিয়ে দেখো, মিষ্টি দিদি কান্না জুড়ে দিয়েছে। কেন, মিষ্টির আবার কি হলো? আরে ওরা দুজনে লুকোচুরি খেলছিল, তো মিষ্টি অনেকক্ষণ থেকে ওকে খুঁজেছে, শেষমেশ না খুঁজে পেয়ে ভেবেছে ভাই হারিয়ে গেছে। এই দেখো কি কাণ্ড। যাও 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 যাও, মিষ্টি দিদির কান্না থামাও গিয়ে, যাও। তোমাদের একটা কথা বলার ছিল। আমাদের তুমি পরে সব কথা বলো, ঠিক আছে? আপাতত মিষ্টি দিদির কান্না থামাও, যাও 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 যাও। এই ডাব্বু মিষ্টির দুরন্তপনা দেখে আমাদের ছোটবেলা মনে পড়ে যায় এসা। হ্যাঁ, তা মনে পড়ে যায়, তবে আমার না এখন অন্য একটা কথা মনে হচ্ছে। কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে তোরা আবার ডাব্বুর সামনে কোনো ফলস পজিশনে পড়ে যাসনি তো? ফলস পজিশন মানে? না মানে ছোটদা ভাই যেভাবে ডাব্বুকে মিষ্টির বাহানা দিয়ে ঘর থেকে পাঠিয়ে দিল, আমি ভাবলাম যে ডাব্বু তোমাদের কোনো প্রাইভেট মোমেন্টে এসে গোলমাল পাকালো কিনা। হ্যাঁ গো ছোট বৌদি, বাচ্চাদের নিয়ে কি কম সমস্যা নাকি? মানে যখন তখন যেখানে সেখানে ঢুকে যায়, তো প্রেমে বাধা হয়ে দাঁড়ায়। আচ্ছা, তুই না বড্ড পেকেছিস, জানিস? বড্ড পেকেছিস। আর তুই এভাবে শুনবি না, তোকে মারতে হবে। যখন তখন আমার পেছনে পড়ে থাকে, কোনো মানে হয় বলো?
দরজাটা বন্ধ করে দে। কি হয়েছে তোমার? হ্যাঁ? কি হয়েছে তোমার? নিজের মনে বিড়বিড় করছো কেন? নতুন কোনো টেনশন? আরে না না, টেনশন হবে কেন? হ্যাঁ গো, এই তোমার মাথা যন্ত্রণা করছে না তো? এমন ভাবে মেরেছে, না লেগেছে খুব, তাই না? হ্যাঁ, আরে তোর ছাড়ো তো, এইটুকুতে সমর রাইট কিছু যায় আসে না, কোনো ব্যথা ট্যাথা নেই। তুমি সত্যি কথা বলছো আমায়? কি লুকোচ্ছো বলো তো? হ্যাঁ, সর্বনাশ, ঠিক চোখে পড়ে গেল। কি বলি এবার ওকে? এই যো, কি লুকোচ্ছো? কি লুকোচ্ছো? কি 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 তা আমি জিজ্ঞেস করছি তো, কি? আরে বাপরে, কি এমন জিনিস এটা আমার কাছ থেকে লুকোতে হবে তোমার? কই দেখি না, না ওরম বললে তো হবে না। কি লুকোচ্ছো? আরে দেখো, আরে কি লুকোচ্ছো? এটা দিল্লি থেকে যে কাফলিংটা কিনেছিলে সেটা না? এটা লুকোচ্ছিলে কেন? ভয়। ভয়? কার ভয়? তোমার ভয়। হ্যাঁ, তোমার ভয়। রাখিনি, তোমাকে ছাড়া আমি আর কাকে ভয় পাই বলো? আসলে ভাবলাম এই কাফলিং দুটো দেখে তুমি যদি রাগ করো, সেই ভয় আর কি। আমি কেন রাগ করবো বলো তো? আমি কেন রাগ করবো? এটা তোমার কাফলিং, তুমি হাতে নিয়ে নাড়াচাড়া করছো, আমি কেন রাগ করব? সেই তো না, আসলে কি ভাবছিলাম জানো, আমার এক বন্ধু আছে কৌশিক। হ্যাঁ, এই কৌশিক দেখেছো তুমি? অনেক আগে অবশ্য, মনে পড়ছে না। ওর বার্থডে, তাই ভাবছিলাম এই কাফলিং এর সেটটা ওকে গিফট করব। আসলে অ্যান্টিক জিনিস ওর খুব পছন্দ। হ্যাঁ, তো নতুন একটা কিনে দাও না। এটা তো তোমারও খুব পছন্দ ছিল, কেন দেবে? হ্যাঁ, আমারও পছন্দ, কিন্তু এগুলো আর আমি ব্যবহার করি কোথায় বলো? আর অনেকদিন আগে না আমার হাতে এগুলো দেখে ওর খুব পছন্দ হয়েছিল, তাই ভাবলাম এটা ওর জন্য বেস্ট গিফট হবে। জন্মদিনে কাফলিং? অন্য কিছুও দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যেত। আসলে কি বলতো, কৌশিকের না এই অ্যান্টিক জিনিসের প্রতি অ্যাট্রাকশনটা প্রবল। এটা ওর খুব পছন্দ হবে। আমি জানি তোমারও এটা খুব পছন্দের, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার যদি খারাপ লাগে আমি ওকে না হয়। না 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 না, তোমার জিনিস তুমি দিয়ে দাও, এমনিতেও তো বড় না। দিয়ে দিই কেমন? সৌরায় ভাবা যায়। ইউ আর গ্রেট। ইনস্ট্যান্ট একটা স্টোরি বানিয়ে দিলে কেমন? ভালোই হলো, রাগিনীও কনভিন্সড। আর আজ থেকে এই কাফলিং এর গল্পটা এখানেই শেষ।
ডাব্বুটা নাকি এইভাবে আমাদের ঘরে এসে লুকিয়ে আছে। সত্যি আমি তো ভাবলাম কে না কে লুকিয়ে আছে কে জানে, বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। হাওয়া। হাওয়া? হ্যাঁ, ডাব্বু নামক ঝোড়ো হাওয়া ঢুকেছিল আমাদের ঘরে, আর তার ধাক্কাতেই এই ফাইলটা পড়ে গেছিল। সত্যি বকুল, আমার এই সন্দেহ করার অভ্যেসটা না বড্ড বেড়েছে। চোখে কোনো খুঁত পড়লেই সে বাইরের লোক হোক বা বাড়ির, যাকে তাকে সন্দেহ করে ফেলছে। বড্ড খারাপ এটা। না বকুল, ওটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সন্দেহ করার অভ্যেসটা তো। না, সন্দেহ করার অভ্যেসটা না, তোমার রুটিনটা। আমার রুটিন? হ্যাঁ, ফিল্ড টেস্টের জন্য এই রুটিনে প্র্যাকটিস করলে চলবে না। কেন? মানে আমার রুটিনটা যথেষ্ট নয়? অগ্নিজিৎ বাবুর সঙ্গে কথা বলার পর তো না, আরো টাফ প্র্যাকটিস করতে হবে বকুল। আর উনি তো বলেই দিয়েছেন এক্সামও নাকি অনেক বেশি টাফ হবে। সুতরাং তোমার রুটিন অনুযায়ী এই পিটি, জগিং, সুইমিং করলে চলবে না, আরো এক্সারসাইজ অ্যাড করতে হবে যাতে তোমার শারীরিক শক্তি বাড়ে আর ফ্লেক্সিবিলিটিও। নতুন রুটিন বানাতে হবে। আর শোনো, তোমার নতুন ডায়েট চার্টও আমি বানাবো, সেটা ফলো করতে হবে তোমাকে। বেশি করে প্রোটিন লাগবে তোমার এখন। আর হ্যাঁ, তোমার বডি মেজারমেন্টটা আমাকে দিও তো আজকে, মানে সেই অনুযায়ী তোমার ওয়েট বাড়াতে হবে কমাতে হবে, বুঝেছো? ইয়েস স্যার। কি হলো, ওইভাবে দেখছিলে কেন? এই কিছু না। এমনি নাকি ভাবছো যে মানুষটা বিজনেস ছাড়া কিছু বোঝে না সেই মানুষটা ফিটনেস নিয়ে এত জ্ঞান দিচ্ছে কি করে, তাই তো? আমি জানি তুমি ছোটবেলায় ক্রিকেট খেলতে, এনসিসি করতে, যেখানে ফিটনেস ট্রেনিং হতো, তাই জন্য তুমি এত কিছু বলতে পারছো। আর তাছাড়া আমার কলেজের পরীক্ষা হোক বা ইংলিশ শেখা, রিটেন টেস্ট হোক বা ফিল্ড টেস্ট, আমি সব কিছুতেই আপনাকেই গুরু বলে মানি ওস্তাদ। আই এম অনার্ড। এমা, আমি সত্যি বলছি, আমি মজা করছি না। দেখো, এই যে পরীক্ষাটা হলো, এটার প্রিপারেশন নিতে তুমি যদি হেল্প না করতে, তুমি যদি আমাকে সব সময় সাপোর্ট না করতে, পড়তে না বসাতে, আমি পরীক্ষার হলে কি কিচ্ছু লিখতে পারতাম? আমি যে পাশ করতে পেরেছি না, এটা কিন্তু তোমার জন্য। তুমি আমাদের ওই অ্যানিভার্সারির দিন সারপ্রাইজ গিফট হিসেবে যদি ওই পরীক্ষার ফর্মটা না দিতে, তাহলে এত তাড়াতাড়ি আমি এই দিনটা দেখতে পেতাম বলো তো? থ্যাংক ইউ। গুরু বলে তো তুমি আমাকে স্বীকার করে নিয়েছো, তাই তো? তাহলে যে গুরু দক্ষিণা তো দিতে হবে এবার। বলো কি চাই? ওকে,